জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মিথুন রাশি বলো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মিথুন রাশি বা জেমিনি রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 20 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে আপনার রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। আসতে চলেছে সফলতার এক মহাযোগ। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে মিথুন রাশিতে ঘটছে গ্রহগতির শুভ পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিথুন রাশির জন্মকুণ্ডলিতে এই সময়কালের মধ্যে দশমভাবে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল এবং সূর্যের ট্রানজিট ঘটবে, যার ফলে মিথুন রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের সূর্যের ট্রানজিটে মিথুন রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয়, মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হতে যাচ্ছে। এরই পাশাপাশি সর্বকালের কর্মফলদাতা গ্রহ হিসাবে শনি মহারাজ মিথুন রাশি সাপেক্ষে ট্রানজিট করছেন এবং আপনাদের মিথুন রাশির ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্র, আর্দ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন, যা এবার মিথুন রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই। এবং এই সময়কালের মধ্যে অর্থাৎ আজ থেকে 20 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে মিথুন রাশির লটারি কাটার শুভ সংখ্যা কি, শুভ রং কি, শুভ বার কি কি থাকতে চলেছে, সমস্ত কিছুই জানিয়ে দেওয়া হবে আজকের এই আলোচনার মাধ্যমে। এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে সেই 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি, রাহু এবং দেবগুরু বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে পীড়িত থাকার কারণে মিথুন রাশির মানুষরা যে কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে সেটার মিথুন রাশির মানুষদেরকে নতুন করে বলার কিছু নেই। হারে হারে আপনারা টের পেয়ে গেছেন। অর্থাৎ আপনাদের চাকরি বাকরি, কেরিয়ারের জায়গা, ব্যবসাপাতির জায়গা, যে কোনো সম্পর্কের জায়গায় অশান্তি, দুর্ভোগ, কষ্ট, দুঃখ, যন্ত্রণা প্রচুর সহ্য করছেন। বিজনেসের জায়গায় প্রচুর পরিমাণে সমস্যার সৃষ্টি হয়েছে। এরপর মিথুন রাশির সেই সমস্ত দিক থেকে বিশেষভাবে কিছু শুভ অনুকূল পরিবর্তন আসতে চলেছে। কাউকে অতিরিক্ত বিশ্বাস বা ভরসা করে যে কতটা ঠকে গেছেন, কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছে মিথুন রাশির মানুষরা, সেটা সংসারে হোক, সমাজে হোক, রিলেশনের জায়গায় হোক, অফিসে হোক, ব্যবসার জায়গায় হোক, যে কোনো জায়গাতে নিজের গুরুত্বটা যে এতদিন হারিয়ে গিয়েছিল, অবহেলার মানুষ হয়ে উঠেছিলেন, তুচ্ছ তাচ্ছিল্য হয়ে উঠেছিলেন, এরপর সেই সমস্ত দিক থেকে নতুন পথ চলার পথে এগিয়ে যেতে শুরু করছে মিথুন রাশির মানুষরা। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে 20 ফেব্রুয়ারি 2025 মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ভীষণভাবে ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরপর মিথুন রাশির জন্য রিলেশনশিপ, যেই সমস্ত মানুষজনদের সাথে আপনার সম্পর্কগুলি যথেষ্ট খারাপ হয়েছিল বা হয়েছে, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি হিসাবে। যারা আপনাদেরকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল কিংবা যেই সমস্ত মানুষজন দিকে আপনি ভুল বুঝে দূরে সরে গিয়েছিলেন, সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমান, বদমেজাজি ভাবগুলি বেড়ে গিয়েছিল, সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে উভয়ই বুঝতে পেরে আবারও একবার সম্পর্কগুলিতে টিকিয়ে থাকার একটা শুভ সময় আসছে। মিথুন রাশির পরবর্তী পরিবর্তনটা হলো এই সময়কালের মধ্যে আপনার রাশির দ্বিতীয় এবং তৃতীয় ঘরটিকে মানুষের সাথে কমিউনিকেশন বা যোগাযোগ বৃদ্ধির ঘর হিসাবে বিবেচনা করা হয়। তাই আপনার সাথে আপনার যে কোনো মানুষজনদের ক্ষেত্রে রিলেশন যারা খারাপ হয়েছিল, সেই সমস্ত রিলেশনের যোগাযোগের মাধ্যমগুলি আবারও বৃদ্ধি পাবে। আপনার ক্ষেত্রে পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সংসারে, সমাজে, অফিসের মানুষজনরা আপনার তেমন গুরুত্ব দিত না, আপনাকে নানা রকমভাবে অবহেলা করেছে, আপনার কথাকে গুরুত্ব দিত না, আপনাকে বুঝতেই চাইতো না। এরপর কিন্তু সেই জায়গাটায় আপনি কিন্তু জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজের সাফল্যের দ্বারা, নিজের কর্মের দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সমাজে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। এতদিন ধরে যে মান সম্মান হারিয়ে গিয়েছিল, তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যাচ্ছেন, সেই সমস্ত হারানো মান সম্মানগুলি পুনরায় ফিরে পেতে চলেছে মিথুন রাশির মানুষেরা।
মিথুন রাশির পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে জমি, বাড়ি, জায়গা এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর মিথুন রাশিকে বা গেমিনি রাশিকে ভীষণভাবে সঙ্গ দেবেই। বা এই সময়কালের মধ্যে যদি জমি, জায়গা, সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা বিষয় পেন্ডিং থেকে থাকে, তার শুভ নিষ্পত্তি ঘটবে এই সময়কালের মধ্যে। কেন এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে, বিশেষ করে মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা এবার সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে মিথুন রাশির জন্য। মিথুন রাশির পরবর্তী পরিবর্তনটি হলো হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা, সেটা কিন্তু এই সময় প্রবল মাত্রায় প্রকট হবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করেছেন, অর্থের অভাবে এতদিন সেই সমস্ত জিনিসগুলি ফিরিয়ে আনা সম্ভব হয়নি। সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, নিজের নামে হস্তান্তরিত করার প্রবণতা বা ফিরিয়ে আনার শুভ যোগ শুরু হতে যাচ্ছে মিথুন রাশির জন্য। কিংবা কোনো ক্ষেত্রে যে সমস্ত সম্পর্ক বা রিলেশনগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, প্রেমের জায়গায় হোক, দাম্পত্যের জায়গায় হোক কিংবা কোনো বয়োজ্যেষ্ঠ গুরুজনদের সাথে ক্ষেত্রেও অনেক সম্পর্কের জায়গায় ভুল বুঝে আপনাদের প্রিয় মানুষগুলি দূরে সরে গিয়েছিল, সেই জায়গার সম্পর্কগুলি পুনরায় আবার একবার জোড়া লাগতে চলেছে। কিংবা আপনাদের পৈতৃক সম্পত্তি, হকের সম্পত্তি, প্রাপ্য সম্পত্তি আদায় করতেই পারছিলেন না, নানান রকম সমস্যা, শত্রুতা চলে আসছিল, সেই জায়গার সমস্যাগুলি এরপরে মিটে যেতে চলেছে মিথুন রাশির জন্য। বন্ধুদেরকে অনুরোধ করবো, যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট বক্সে জয় শনিদেব, জয় হনুমান কথাটি অবশ্যই লিখবেন। মিথুন রাশির পরবর্তী পরিবর্তনটি হলো এই সময়কালের মধ্যে সূর্য ও শুক্র হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ, যার প্রভাবে আপনার রাশির অষ্টমপতির দশমে এবং একাদশে দৃষ্টি প্রদান করছে সূর্য ও শুক্র, যার কারণে যে কোনো চাকরির ইন্টারভিউ, কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা এই সময়কালের মধ্যে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। যারা দীর্ঘদিন ধরে চাকরি প্রাপ্তির জায়গায় প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেছেন, একটা চাকরি পেলেই আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু দীর্ঘদিন ধরে সেই অধরা অপূর্ণ থেকেই গেছে চাকরিগুলি, প্রচুর পরিশ্রম করেছেন, তবে এরপর আপনার রাশি সাপেক্ষে চাকরি প্রাপ্তির জায়গায় আসছে কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ। এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রহের যুবরাজ বুধ আপনার শিক্ষার কারক গ্রহ, শিক্ষণের কারক গ্রহ হিসাবে পড়াশোনার জায়গায় শুভ দৃষ্টি প্রদান করতে চলেছেন। তাই যারা বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, স্টুডেন্ট, চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন, এই সময়কালের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা বা এক্সামে বসেন, শুভ ফল প্রাপ্তির শুভ সময় দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক, স্কুল কলেজ লেভেলের পড়াশোনা বা পরীক্ষার সাথে যদি যুক্ত হন, তো আপনার রাশি সাপেক্ষে শুভ ফল প্রাপ্তির শুভ যোগ দেখতে পাওয়া যাবে। আপনারা নিজেরাও কিন্তু এরপর সেটা বুঝতে পারবেন। পরবর্তী পরিবর্তনটা হলো সূর্য শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে স্বাস্থ্যের জায়গায়, ঋণ মুক্তির জায়গায় এবং আর্থিক ক্ষেত্রে বা সম্পর্কের জায়গায় যে জ্বালা, যে সমস্যা, যে কষ্ট, দুর্ভোগগুলি চলছিল দীর্ঘদিন পর, সেই সমস্ত জায়গায় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। স্বাস্থ্যের জায়গায় এই জায়গায় সমস্যাটা মাঝে মধ্যেই ডিস্টার্ব সৃষ্টি করেছে মিথুন রাশিকে। স্বাস্থ্যগত কারণে অনেক স্বপ্ন আপনার অধরা থেকে আছে, চাকরি কর্মের জায়গায় অনেক ক্ষেত্রে বাধা পেয়েছেন, কিংবা স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে মাঝে মধ্যে মন খারাপ, বিভিন্ন রকমের সমস্যা ফেস করতে হয়েছে। এরই পাশাপাশি স্বাস্থ্যগত দিক থেকে খুব যে খারাপ পরিস্থিতি আছে এমনটাও নয়, তবে 10 থেকে 15% সমস্যা যেন শারীরিকগত দিক থেকে ফেস করতে হয়েছে। শুধু নিজের নয়, নিজেদের পরিবারের বাবা মা বা সন্তানদের দিক থেকেও স্বাস্থ্যগত সমস্যা চলছিল, সেই সমস্ত সমস্যাগুলি এরপরে মিটে যাবে। পিঠে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, কোমরের সমস্যা, হার্টের ব্যথা কিংবা বাত ও বেদনার যে সমস্ত সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল, শরীরের নিচের পোর্শনে যে সমস্যাগুলি চলছিল, সেইগুলি এরপর সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে। মিথুন রাশির পরবর্তী পরিবর্তন হল ঋণ মুক্তি। এই ঋণ মুক্তির জায়গাটা কিন্তু মিথুন রাশির মানুষরা দীর্ঘ সেই 2020 থেকে 24 সাল পর্যন্ত প্রচুর স্ট্রাগল করেছেন, ঋণের জ্বালায় জর্জরিত হয়ে গেছেন, ফাইন্যান্স কোম্পানির সাথে নানা রকম সমস্যা বা প্রবলেমও সৃষ্টি হয়েছে, প্রচুর সমস্যা, চাপ আপনাদেরকে ভোগ করতে হয়েছে। তবে এরপর মিথুন রাশির ক্ষেত্রে ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন। সে আপনি যে কোনো পেশার সাথেই যুক্ত থাকুন, কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরি জীবন, প্রত্যেকটি ক্ষেত্রেই ঋণের জ্বালা সব থেকে বড় জ্বালা হয়ে দাঁড়িয়েছিল মিথুন রাশির জন্য। তবে এরপর আপনার রাশি হিসাবে সেই
সেই জায়গা থেকে শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। মোটামুটি 2025-এর ফেব্রুয়ারি মাসের মধ্যেই 60 থেকে 70% ঋণ কিন্তু আপনারা পরিশোধ করে দিতে পারবেন। আপনারা নিজেরাও এরপর সেটা বুঝতে পারছেন। অনেকে হয়তো সেই দিকে শুভ যোগটি শুরু হয়েও গেছে। মিথুন রাশির পরবর্তী পরিবর্তন হলো আর্থিকগত দিক থেকে আসছে কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ। কেন এতদিন ধরে আপনার অর্থনৈতিক দিকটাকে নিয়ন্ত্রণকারী যে ঘর, দশম ঘর পীড়িত ছিল এবং দেবগুরু বৃহস্পতি সেই জায়গায় পীড়িত থাকার কারণে অর্থগত সমস্যা মাঝে মধ্যেই চলছিল। সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, সরকারি চাকরি করুন, কৃষক হন, ব্যবসায়ী হন, পুলিশ হন, যে কোনো ক্ষেত্রেই কিন্তু অর্থ ইনকামের দিক থেকে একটা সমস্যা চলছিলই, কিংবা অর্থ ইনকাম হলেও আবার অর্থ সেভিংসের জায়গাটাও চলছিল গোলযোগ। হঠাৎ বিভিন্ন রকমের দিক থেকে টাকা পয়সা খরচ হয়ে যাওয়া, পরিবারের শখ আহ্লাদ মেটাতে গিয়ে, বিলাসিতা করতে গিয়ে অনেক ক্ষেত্রে আজে বাজে খরচের পরিমাণ কিন্তু অতিরিক্ত বেড়ে গিয়েছিল। তাই আপনার সঞ্চয়ের ভাগটা কিন্তু মাত্রাতিরিক্ত কমে যাওয়ার কারণে সমস্যা দেখা দিচ্ছে। তবে এরপর আর্থিকগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট প্রাপ্ত করতে চলেছেন মিথুন রাশির মানুষরা। মিথুন রাশির পরবর্তী পরিবর্তন হলো যারা কোনো কাজের জায়গায় কাজ হারিয়ে, আশা হারিয়ে বসে রয়েছেন, কিংবা প্রচুর পরিমাণে চাপ সহ্য করার কারণে কাজ ছেড়ে দিয়েছেন বা অনেকে ছেড়ে দেবার কথাও ভাবছেন। তাদের ক্ষেত্রে কাজের যে চাপ বা প্রেসার কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা চলছে, বিভিন্ন ফাইন্যান্স সেক্টরে হোক, ব্যাংকিং সেক্টরে হোক, কিংবা বিভিন্ন কোম্পানির আন্ডারে যে চাকরি করছেন, সেই জায়গায় কিন্তু প্রেসার অনেকটাই কমবে। কেন এই মুহূর্তে দাঁড়িয়ে শুক্র আপনার রাশিতে লাক্সারিভাবে বিরাজ করতে চলেছেন, যার কারণে অনেকটাই রিল্যাক্স বোধ করতে পারবেন। অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে যে চাপ, যে শত্রুতা চলে আসছিল, সেই সমস্যাগুলি এরপর মিটে যাবে। মিথুন রাশির সব থেকে বড় পরিবর্তন হলো দাম্পত্যের জায়গাটায়। এই দাম্পত্যের জায়গায় মিথুন রাশির মানুষরা প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্টও পেয়েছেন। অনেক ক্ষেত্রে সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল, চাইছেন সম্পর্কগুলিকে টিকিয়ে রাখতে, কিন্তু সেই সমস্ত জায়গায় সমস্যা, প্রবলেম ফেস করতে হচ্ছে। কিংবা অনেকে হয়তো চান না সম্পর্কটাকে টিকিয়ে রাখতে, কেন প্রচুর কষ্ট, দুর্ভোগ সহ্য করতে হয়েছে। তো গ্রহগতির পরিবর্তনের কারণে সেই সমস্ত দিকগুলি আপনাদের পক্ষেই শুভভাবে অনুকূল সময় নিয়ে আসতে চলেছে। মিথুন রাশির পরবর্তী পরিবর্তন প্রেমের জায়গায়। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেম রিলেশন বা দাম্পত্যের জায়গায় কিন্তু আপনার রাশিকে মঙ্গল বিরাজ করছে। তাই অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সম্পর্কগুলি সুন্দর, সুমধুর হতে চলেছে। যাদের ক্ষেত্রে যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছিল, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, সেই সমস্ত জায়গায় সম্পর্কগুলি নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে, শুধরে পেলে সম্পর্কগুলি কিন্তু পুনরায় আবারও একবার টিকে থাকতে চলেছে। প্রেমজ বিবাহ হওয়ার সম্ভাবনা ভীষণ মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে 2025 সালে মিথুন রাশির জন্য। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়েও গেছে। এই সময়কালের মধ্যে আপনাদের পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে পৈতৃক, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, বিবাহ, অন্নপ্রাশন, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে। মিথুন রাশির পরবর্তী পরিবর্তন হল এই সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে কিন্তু কোনো জায়গায় ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বন্ধু বান্ধবীদের সাথেও, আত্মীয় স্বজনদের সাথেও, ভালোবাসার মানুষজনদের সাথেও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার শুভ সময় আসছে। এরপর আসছে মিথুন রাশির বিশেষ কিছু সাবধানতা। প্রেম, ভালোবাসা, দাম্পত্যের জায়গায় কোনো তৃতীয় সম্পর্কে জড়িয়ে পড়া বা কোনো তৃতীয় ব্যক্তির আগমন, এই জায়গাটা থেকে সতর্ক থাকুন, সচেতন থাকুন। কোনো অবৈধ সম্পর্ক থেকে সচেতন থাকুন। খাওয়া দাওয়াগত বিষয়ে রিচ খাওয়ার প্রবণতা, মাদকের প্রতি আসক্তি ভাব থেকে সচেতন থাকুন। আসলে মিথুন রাশির কিছু প্রতিকার, যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে, বাড়ির সদর দরজায় এক মুঠো সাদা সরিষা ছড়িয়ে দিন, শুভ ফল পাবেন। কেউ প্রতিদিন স্নান করে ওম জবা কুসুম সংকাশ্য মন্ত্রটি পাঠ করুন। যাদের অর্থনৈতিক সমস্যা চলছে, নুনের পাত্রে 2 দানা চিনি মিশিয়ে রাখুন। প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন, শুভ ফল পাবেন। এই সময়কালে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 14, 34, 37, 58, 92, 008, 009, 006, 121, 252, 342। শুভ রং হলো নীল, সাদা, বেগুনি এবং